কি গো, শুনছো? ঘরে তো রান্না করার মতো কিছুই নাই। বাজার করব কি করে বলো? আমার কাছে তো কোনো টাকা নেই, আর ফসলও হয় না। টাকা আসবে কি করে? প্রতি বছর তো আলু লাগাও, এবার না হয় জমিতে ধান লাগাও। আচ্ছা, তাহলে মাঠে যাই, ধান লাগিয়ে আসি। আচ্ছা, তাহলে যাও। আচ্ছা, গেলাম তাহলে। রহিম মিয়া ছিল খুব গরিব। এরপর রহিম মিয়া আস্তে আস্তে করে মাঠে যেতে শুরু করে। বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তারপর রহিম মিয়া মাঠে লাঙল দিয়ে চাষ করতে থাকে। রহিম মিয়ার খুব কষ্ট হচ্ছিল, তাও সে পরিশ্রম করতে থাকে। তারপর রহিম মিয়া ধান লাগিয়ে সে বাসার দিকে রওনা দিল। রাস্তায় যাওয়ার সময় নান্টু আলীর সাথে দেখা হয়। কিরে রহিম মিয়া, কই গেছিলি? এই তো জমিতে ধান লাগিয়ে আসলাম। তোর যে ধানের বুই, ওখানে কি ধান হবে? আল্লাহ তাআলা চাইলে নিশ্চয়ই ধান হবে। আচ্ছা, দেখা যাবে। আচ্ছা, গেলাম তাইলে। আচ্ছা, যা। কি গো, ধান লাগিয়ে চলে আসলা? জি, ধান লাগিয়ে আসলাম, কিন্তু সবাই বলছে ধান হবে না ওই জমিতে। সবাই যা তা না বলে, আল্লাহ চাইলে ধান হবে জমিতে।